আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ড ম্যাপ বইয়ের পার্ট 3 এর নেগলিজেন্ট এবং ডিলিজেন্ট এই যে সাবটপিকে আছি, এটার শেষ কিছু স্ট্রিং আছে, সেগুলো আমরা দেখে ফেলবো। এরই মাধ্যমে এই সাবটপিকটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা অ্যাস্টিউট এবং অ্যাসিনাইন এই সাবটপিকে ঢুকে যাব। যারা যারা নতুন আছেন তাদের জন্য আমাদের ফার্স্ট ভিডিওটা আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেটা একটু দেখে নেবেন। সেটাতে জিআরই ভোকাবুলারি সিরিজের বিস্তারিত আমি বর্ণনা করেছি, সেটা দেখে নিলে বুঝতে পারবেন আমরা কিভাবে আগাচ্ছি। ঠিক আছে, আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। তো শুরুতেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা ওয়ার্ড কি, সেটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, তো সেগুলো মানে ফরম্যাটগুলো আমরা প্রথমেই দেখে নিই, তারপরে আমরা মিনিংয়ে ঢুকবো। 14 নম্বর স্ট্রিং, এটা হচ্ছে হেস্টি অ্যাডজেক্টিভ ইকুয়াল হেডলং অ্যাডজেক্টিভ, প্রেসিপিটাস অ্যাডজেক্টিভ, প্রেসিপিটেট এটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দুটোই হয়। এখানে সেকেন্ডারি মিনিংয়ে আছে ফল ভার্ব, অর্থাৎ প্রেসিপিটেটের সেকেন্ডারি মিনিং হচ্ছে ফল। তারপরে এখানে রিলেটিভের লিজেন্ড আছে, দেখেন প্রেসিপিটান্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাউন, পার্সন নাউন। তাহলে হেস্টি আমরা কিন্তু এটা সবাই জানি কম বেশি। হেস্টি, টু বি ইন হেস্ট, অর্থাৎ কোনো কিছু তাড়াহুড়া করে করা, হন্তদন্ত করে কোনো কিছু করে ফেলা, কোনো কিছু চিন্তা ভাবনা না করে হেস্টি। তাহলে হি ওয়াজ ভেরি হেস্টি ওয়াইল মেকিং দ্য ডিসিশন, সে ডিসিশনটা খুব দ্রুত নিয়ে ফেলেছে, এত চিন্তা ভাবনা করেনি, হেস্টি। এটা আমরা খুবই কমন একটা ওয়ার্ড এবং ইম্পর্টেন্ট, দাগিয়ে দিলাম, খুবই কমন একটা ওয়ার্ড হেস্টি। হেডলং, হেডলংটা একটু ইনফর্মাল টোন আছে, বাট এটাও ইম্পর্টেন্ট। হেডলং মানে হচ্ছে কোনো কিছু দেরি না করে তাড়াতাড়ি করে ফেলা, উইদাউট এনি ডিলে কোনো কিছু করে ফেলা। হি কেম উইথ দ্য ডিসিশন হেডলং, অর্থাৎ সে খুব দ্রুত ডিসিশনটা নিয়ে ফেলেছে। ওই যে হেস্টির সাথে ইকুয়াল আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে খুব দ্রুত কোনো কিছু করে ফেলা, এবং এটা অ্যাডজেক্টিভ হেডলং। ঠিক আছে, তাহলে আমরা একটা সেন্টেন্স বানালে কিভাবে বানাবো? হি মেড দ্য ডিসিশন ইন এ ভেরি হেডলং ওয়ে, তাহলে সে ডিসিশনটা নিয়েছে খুব হেডলং একটা ওয়েতে। প্রেসিপিটাস ইকুয়াল আছে, বোঝাই যাচ্ছে যে কাজটা প্রেসিপিটাস একটা কাজ, খুব দ্রুত করে ফেলা আর কি, কোনো কিছু তাড়াহুড়ো করে করে যখন করা হয় সেটা বলবো একটা প্রেসিপিটাস একটা কাজ। এই প্রেসিপিটেট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এটা যেমন অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে প্রেসিপিটাস, ডান উইদাউট ডিলে বা থট, খুব কোনো দেরি না করে খুব দ্রুত কোনো কিছু করে ফেলা, সেটা অ্যাডজেক্টিভ ফর্ম হতে পারে যে প্রেসিপিটেট। দিস ইজ এ প্রেসিপিটেট ডিসিশন, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডিসিশনটা খুব দ্রুত নিয়ে ফেলা হয়েছে। তাহলে প্রেসিপিটাস আর প্রেসিপিটেট দোনোটাই অ্যাডজেক্টিভ, দোনোটাই বোঝাবে যে খুব দ্রুত করে ফেলা হয়েছে, তাড়াহুড়ো করে করে ফেলা হয়েছে। কিন্তু আরেকটা হচ্ছে ভার্ব, প্রেসিপিটেট হচ্ছে ভার্ব, তাহলে কোনো কিছু দ্রুত ঘটানোকে, একটা কেমিস্ট্রির ক্ষেত্রে প্রেসিপিটেটটা হচ্ছে যায়, কেমিস্ট্রির ক্ষেত্রে প্রেসিপিটেট হচ্ছে ভার্ব। অর্থাৎ এই যে প্রেসিপিটান্ট দিয়ে মনে রাখবেন, প্রেসিপিটান্ট হচ্ছে এটা একটা নাউন, এটা কেমিস্ট্রির ক্ষেত্রে একটা প্রেসিপিটান্ট বলা হবে, অর্থাৎ যে জিনিসটা প্রেসিপিটেট করে, যে জিনিসটা প্রেসিপিটেট ঘটায়, খুব দ্রুত কোনো কিছু ঘটানোকে। একটা কেমিক্যাল একটা সলিউশনে যদি আপনি কোনো একটা হয়তো ক্যাটালিস্ট বা কোনো একটা অনুঘটক, কোনো একটা কেমিক্যাল মিক্স করলেন, সেটা প্রেসিপিটেট করবে, প্রেসিপিটান্ট হিসেবে কাজ করবে, এবং সেটা প্রেসিপিটেট করবে, হয়তো একটা বিক্রিয়া খুব দ্রুত ঘটিয়ে দিবে, হয়তো একটা বাই প্রোডাক্ট খুব দ্রুত উৎপাদন করবে। তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে এটা ভার্ব হচ্ছে প্রেসিপিটেট, কোনো কিছু দ্রুত ঘটানো, ঘটিয়ে ফেলা, প্রিম্যাচিওরলি ঘটিয়ে ফেলানোকে বলবো প্রেসিপিটেট। আর প্রেসিপিটেটের আরেকটা সেকেন্ডারি মিনিং হচ্ছে ফল, হচ্ছে পড়ে যাওয়াকেও প্রেসিপিটেটের আরেকটা সেকেন্ডারি মিনিংও বলা হবে। 15 নম্বর স্ট্রিংটা দেখি, এখানে দেখেন লিজেন্ড হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। এই গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ডের মানে, এই লিজেন্ডটা থাকলে বুঝতে হবে এখন আমরা থিম থেকে একটু বিচ্যুত হব।
থিম হচ্ছে ডিলিজেন্ট এবং নেগলিজেন্ট, পরিশ্রমী এবং কি অবহেলাকারী। এখন একটু বিচ্যুত হব, এইটাই হচ্ছে এই লিজেন্ডের মিনিং। তাহলে এখন আমরা দেখি হেডলং আমরা আগে শিখেছি অ্যাডজেক্টিভ, খুব দ্রুত কোনো কিছু করাকে বলবো আমরা হেডলং। এখন ডায়াবলিক ডুও হচ্ছে হেডল্যান্ড, এটাও নাউন, ইকুয়াল টু প্রমন্টরি, এটাও নাউন। এটা একটা বিশেষ নাউন, মানে এটা জিওগ্রাফির ক্ষেত্রে, অর্থাৎ এই যে হেডল্যান্ড বোঝাই যাচ্ছে এটা একটা বিশেষ ল্যান্ড। প্রমন্টরি এটা হচ্ছে একটা উপকূলবর্তী, সমুদ্রের উপকূলবর্তী কোনো একটা ভূমিকে আমরা বলবো প্রমন্টরি, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটাই একটা নাউন। প্রমন্টরি আর হেডল্যান্ড একই, একটা বিশেষ ভূমিকে আমরা বলবো হেডল্যান্ড বা প্রমন্টরি। আচ্ছা 16 নম্বর স্ট্রিংটা দেখি, এটাও গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, অর্থাৎ এখন আমরা একটু বিচ্যুত হব। হেডি অ্যাডজেক্টিভ, ফুলহার্ডি অ্যাডজেক্টিভ, রেকলেস অ্যাডজেক্টিভ, র্যাশ অ্যাডজেক্টিভ, ড্যাশ ভার্ব, ডার্ট ভার্ব, স্কারি ভার্ব, ফেস্টিনেট ভার্ব, বাসল ভার্ব, ফ্লিট ভার্ব। হেডি আর ফুলহার্ডি, ফুলহার্ডিটা ইম্পর্ট্যান্ট, আমি দাগিয়ে দিচ্ছি। হেডি আর ফুলহার্ডি দুটোই মিনিং করে হচ্ছে ডেঞ্জার বা কনসিকুয়েন্সেস কে যে পরোয়া করে না, অর্থাৎ সামনে বিপদ আছে নাকি এটার পরিণতি কি হবে সেটা সে চিন্তা করে না, সে হচ্ছে হেডি এবং ফুলহার্ডি। অর্থাৎ থটলেসলি বোল্ড, রেকলেসলি বোল্ড, মানে এটা হচ্ছে দুঃসাহসী, সাহসী না, অর্থাৎ এটা ভালো সেন্সে না। ধরেন সামনে বিপদ আছে, জেনে শুনেও একটা কাজ সে করছে, তাহলে কি এটা কি তো ঠিক হলো না? তাহলে সেটা হচ্ছে সে ফুলহার্ডি এবং হেডি, ঠিক আছে। সে পাহাড় থেকে পড়ে যেতে পারে, কিন্তু তারপরও সে পাহাড়ে উঠছে, কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপরও সে পাহাড়ে উঠছে, ওইখান থেকে সে পড়ে যেতে পারে কোনো দড়ি ছাড়া, সে উঠছে। তাহলে কি বলবেন? যে হি ইজ বিং ফুলহার্ডি, হি ডাজ নট নো হাউ টু ক্লাইম্ব এ কি হিল, বাট হি ইজ ক্লাইম্বিং দ্য হিল। তাহলে হি ইজ বিং ফুলহার্ডি, হি ইজ বিং হেডি। আর রেকলেস, এটা তো বোঝাই যাচ্ছে, রেকলেস মানে হচ্ছে ওই যে কেয়ারলেস, কোনো পরোয়া নাই, কি হবে না হবে যাচ্ছে তাই কাজ করছে, এটার পরিণাম কি হবে সেটা সে চিন্তা করছে না। তাহলে রেকলেস ড্রাইভিংটা বেশি বোঝা যায়, ইউজ হয়। রেকলেস ড্রাইভার, ড্রাইভাররা যখন দেখবেন যে হয়তো রাতের বেলা কিছু একটা খেয়ে মদ টদ খেয়ে চালাচ্ছে, তাহলে কি রেকলেস ড্রাইভার, উল্টাপাল্টা ড্রাইভ করছে, মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, রেকলেস ড্রাইভার দিয়ে মনে রাখবেন। র্যাশ, তাহলে র্যাশ আমরা রোড র্যাশ খেলেছি না, ওইটা দিয়ে মনে রাখবেন। র্যাশ মানেও হচ্ছে বিং, হি ইজ বিং র্যাশ, অর্থাৎ সে চিন্তা ভাবনা করছে না, জাস্ট একটা ডিসিশন নিয়ে ফেলেছে, কিন্তু এটার পরিণাম কি হবে সেটা নিয়ে সে একবারও ভাবে নাই, তাহলে কি র্যাশ, ঠিক আছে। মানে খুব দ্রুত কোনো ডিসিশন নেওয়া এবং কোনো পরিণামের কথা না ভাবাকে বলবো বিং র্যাশ। এই যে রেকলেস দিয়ে মনে রাখবেন যে পরিণামের কথা চিন্তা করে না। তাহলে ড্যাশ কি? ড্যাশ হচ্ছে খুব সুইফটলি, ড্যাশ আর ডার্ট ইকুয়াল আছে, মানে খুব সুইফটলি মুভ করা। হ্যাঁ, আই হ্যাভ গট টু ড্যাশ, ব্রিটিশরা বলে আমার এখন উঠে যেতে হবে, খুব দ্রুত আমার যেতে হবে, তাহলে ওরা বোঝায় আই হ্যাভ গট টু ড্যাশ, মানে খুব দ্রুত তার যেতে হবে। ডার্ট, ডার্টও বোঝায় খুব মুভ সুইফটলিকে বলবো ডার্ট। ডার্ট নামে একটা খেলাও আছে যেভাবে ছুঁড়ে মারে, কিন্তু ডার্ট মানে আসলে খুব সুইফটলি মুভ করা। স্কারি, স্কারিও তাই দ্রুত মুভ করা। ফেস্টিনেট, ফেস্টিনেটও তাই খুব দ্রুত। হ্যাঁ, হারি মানে স্কারি, হারি দিয়ে মনে রাখবেন যে খুব দ্রুত, হারি বলি না হারি আপ, ওই স্কারি দিয়ে মনে রাখবেন খুব দ্রুত মুভ করা। ফেস্টিনেটও তাই। বাসেল, বাসেল হচ্ছে খুব এনার্জি সহকারে মুভ করা, শো করা। যেমন আমরা বলি না হাসেল অ্যান্ড বাসেল অফ দি সিটি, আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে যান সেখানকার হাসেল এবং বাসেল, এই হাসেল এবং বাসেল মানে বোঝা যাচ্ছে যে সেখানকার যে এনার্জি এবং যে দৌড়ঝাঁপ, সেই দৌড়ঝাঁপটাকে বলা হয় বাসেল।
খুব এনার্জি সহকারে দৌড়ানো বা খুব দ্রুত এনার্জি সহকারে মুভ করাকে বলবো বাসেল। আর ফ্লিট মানেও তাই খুব হেস্টেন করা, খুব দ্রুত কোনো কিছু করতে চাওয়া, ফ্লিট। বাসেল, ফেস্টিনেট, স্কারি, ডার্ট, ড্যাশ সবগুলোই এই লাস্টের এই সবগুলোই একই কাছাকাছি মিনিং, যে খুব দ্রুত মুভ করা, সুইফটলি মুভ করা। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। আমরা এরই মাধ্যমে ডিলিজেন্ট এবং নেগলিজেন্ট সাবটপিক শেষ। এরপরে আমরা দেখব অ্যাস্টিউট এবং অ্যাসিনাইন, বোকার মতো কাজ করা নাকি খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রখর বুদ্ধিতে কাজ করা। তাহলে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।